নমস্কার বন্ধু। বন্ধু, আজ আমি কথা বলবো, যদি রিলেশনশিপে আপনার ভ্যালু কমে যায়, সেই ভ্যালুকে দ্বিতীয়বার কিভাবে আপনি ইনক্রিজ করতে পারবেন সেই বিষয় নিয়ে। বেশি কিছু নয়, কয়েকটি বিষয় নিয়ে কথা বললেই বুঝতে পারবেন যে কি করলে পুনরায় আপনার ভ্যালুকে আপনি নিজেই ইনক্রিজ করতে পারবেন। বন্ধু, টপিকটি শুরু করার আগে একটি বিষয়ে কথা বলে নেই। বন্ধু, আপনার যদি মনে হয় আপনার যে অভিজ্ঞতা রিলেশনশিপের উপর, সেই অভিজ্ঞতার মাধ্যমে যদি অন্য কারো উপকার হয়, তাহলে আপনার অভিজ্ঞতাটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। দেখুন, অনেকে আছেন এরকম যারা বুঝতে পারছেন যে তাদের কি কি কারণে, তাদের কি কি ভুলের কারণে তাদের পার্টনার তাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের কি কি ভুলের কারণে তাদের ভ্যালু কমে গেছে, তাদের কি কি ভুলের কারণে তাদের পার্টনার তাকে পাত্তা দিচ্ছে না, তাদের সাথে কথা বলছে না, অবহেলা করছে। সেই বিষয়গুলো যদি আপনারা এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অভিজ্ঞতাগুলোকে আমি সবার সাথে শেয়ার করব। এতে কি হবে, যারা যারা সম্পর্কে আছে, যারা যারা এই ভুলগুলো করছে, তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবে এবং তাদের সম্পর্কটি চিরকাল নতুন থাকবে, তাদের সম্পর্কটি সব সময়ের জন্য ভালো থাকবে। যদি আপনারা চান এই কাজটি করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামতগুলো, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। বন্ধু, ফিরে আসা যাক টপিকে, যে আপনার পার্টনারের কাছে আপনি দ্বিতীয়বার কিভাবে আপনার ভ্যালুটাকে ইনক্রিজ করবেন। দেখুন, আপনি বুঝতে পারছেন যে সম্পর্কে আপনার ভ্যালু আগের থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু কি কারণে কমে গেছে আপনি সেটা বুঝতে পারছেন না। তাহলে কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। 1 নম্বর, আপনার যে অ্যাভেলেবিলিটি, সেটাকে আপনাকে কম করতে হবে। আপনি কি করতেন, আপনার পার্টনারের কাছে নিজেকে এমন করে রাখতেন, পার্টনার যখনই নক করবে আপনি তখনই তাকে সাড়া দিয়ে দিতেন। আপনাকে কি করতে হবে, এখন থেকে সেই কাজটি আর করা যাবে না। হ্যাঁ, পার্টনারকে অবশ্যই সাড়া দেবেন, কিন্তু যখন আপনার মনে হবে সাড়া দেওয়া উচিত তখনই আপনি সাড়া দিবেন। তার মানে এই না যে আমি বলেছি যখন মনে হবে সাড়া দিতে তখন সাড়া দিবেন। তার মানে এই না আপনি ভাবছেন যে আমার তো সবসময় মনে হয় পার্টনারের কথা সাড়া দিতে, আমি সবসময় সাড়া দেব না। আপনি একজন মানুষ, আপনার অবশ্যই বোঝার ক্ষমতা আছে, আপনার মন আছে। মন কখনো মিথ্যা বলে না, মন সত্যি বিষয়টাকে ইন্ডিকেট করে। আপনার যখন খুবই মনে হবে না এখন সাড়া দেওয়া উচিত, আপনি তখনই সাড়া দেবেন। সব সময় তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন না, সব সময় নিজেকে তার কাছে ফ্রি করে রাখবেন না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, তারা কি করেন, পার্টনার যখনই তাকে কল করবে তখনই তার কাজকর্ম বাদ দিয়ে বলবে যে আমি তোমার জন্য সব সময় ফ্রি। এই বিষয়টি কখনো পার্টনারকে দেখাতে যাবেন না, যা বাস্তব তাই দেখাবেন। ইভেন যদি আপনি ফ্রিও থাকেন, তবুও পার্টনারকে শো করবেন যে আপনি ব্যস্ত, কারণ ব্যস্ত মানুষের কদর সবাই করে। 2 নম্বর, আপনার নিডিনেস, আপনার চাহিদা, আপনার আশা নিরাশা প্রত্যাশা কখনো আপনার পার্টনারকে আপনি শো করবেন না। আপনি কি অবস্থায় আছেন সেটা আপনার বিষয়। আপনি কেন আপনার চাহিদাগুলোকে আপনার পার্টনারকে শো করবেন, আপনার প্রত্যাশা কেন আপনি আপনার পার্টনারকে শো করবেন? যখন এগুলো করতে যাবেন তখনই কিন্তু আপনার পার্টনার আপনাকে ভ্যালু লেস ভাবতে শুরু করবে। আপনি শো করলেন যে আপনি তাকে খুবই ভালোবাসেন, এই যে আপনি একটা বহিঃপ্রকাশ করলেন আপনার আবেগের, এর উপর কিন্তু ভিত্তি করে আপনার পার্টনার আপনাকে বারবার খোঁচা মারবে বা বারবার আপনাকে ছোট করার চেষ্টা করবে। সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে। সে আপনাকে ইগনোর করতে পারে, সে আপনাকে কটু কথা বলতে পারে, সেটা আপনার পার্টনারের বিষয়, সে আপনাকে কিভাবে খোঁচা মারবে, কিন্তু আপনাকে খোঁচা মারবেই। তাই কখনো নিজের আবেগের বহিঃপ্রকাশ তার সামনে করবেন না। যদি আপনি এগুলো করে যান সব সময়, তাহলে কিন্তু সে আপনাকে কখনোই একজন ভ্যালুয়েবল পার্সন ভাববে না। সে আপনাকে সবসময় ভাববে যে আপনি একজন দুর্বল প্রকৃতির মানুষ, আপনার কোনো মূল্য নেই। 3 নম্বর, নিজেকে সবসময় উন্নত করার চেষ্টা করো। তোমার মধ্যে কি কি ভুল আছে, কি কি ঘাটতি তোমার মধ্যে আছে, সেগুলোকে খোঁজো, সেগুলোকে ঠিক করো, সেগুলোর উপর ধ্যান দাও। সারা জীবন একটা মানুষের পেছনে পড়ে আছো, কি ভাববে মানুষজন আর কি ভাববে তোমার সেই পার্টনার? ভাববে না যে এই লোকটার কোনো কাজই নেই, এই মানুষটার কোনো কাজই নেই, সারাদিন পেছনে পড়ে থাকে? একজন মানুষের পেছনে যদি সারাদিন কেউ পড়ে থাকে, তাহলে তো তাকে মানুষ গুরুত্বহীন ভাবতে শুরু করবেই। তুমি যদি নিজেকে ব্যস্ত না রাখতে পারো, তাহলে 10 জন তো ভাববে তোমার কোনো কাজই নেই, তুমি একটা বখাটে মানুষ, বখাটে ছেলে হোক বখাটে মেয়ে হোক, যাই
হোক, মানুষ কিন্তু বলবে কথাগুলো। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজের উপর ধ্যান দাও, নিজেকে উন্নত করার দিকে চেষ্টা রাখো। তাহলে দেখবে তোমাকে শুধু তোমার পার্টনারই নয়, সবাই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। আমরা দেখি না যে একজন ভিআইপি লোক একটু দেরি করেই কোথাও আসে, কেন আসে? তিনি তো 5 মিনিট আগেও আসতে পারেন না, তিনি কি শো করেন? তিনি অলওয়েজ বিজি। আর এই ব্যস্ততার কারণে কিন্তু তার যে ইমপ্রেশনটা বেড়ে যায়। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখো, নিজেকে উন্নত করার চেষ্টা করো। কি কি ভুল তোমার মধ্যে আছে, কি কি ভুল তোমাকে শুধরে নিতে হবে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। এইগুলো করে দেখো, দেখবে তোমার পার্টনার তোমাকে ভ্যালু দিবে না, মানে অবশ্যই ভ্যালু দিবে। 4 নম্বর, নিজের যে আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট যেটাকে বলি আমরা, সেটাকে তো তার সামনে ধ্বংস করে দিয়েছেন। আর এই কারণেই সে আপনাকে আর ভ্যালু দিচ্ছে না। কারণ যেই ব্যক্তির সেলফ রেসপেক্ট নেই, আত্মমর্যাদা নেই, সেই ব্যক্তিকে পার্টনারই নয়, শুধু অন্যান্য মানুষজন, এমনকি রাস্তার কুকুরও পাত্তা দেয় না। আপনারা সহমত কিনা বলে যাবেন কমেন্টে এসে। তাই বারবার তার সামনে নত হতে যাবে না। নত 1-2বার ঠিক আছে, কিন্তু বারবার তুমি নত হবে এটা কিন্তু একদম উচিত নয়। তাহলে কিন্তু সারা জীবন তোমাকে সে এভাবে ঘাড়ে ধরে নত করে রাখবে। তাই 1-2বার নত হওয়া ঠিক আছে সম্পর্ক ঠিক রাখার জন্য, বারবার তার সামনে নত হবে না। নিজের আত্মমর্যাদাকে বৃদ্ধি করো। আপনি যদি আপনাকে সম্মান না করেন, আপনাকে অন্যকে সম্মান করবে? কখনোই না, কখনোই সম্মান করবে না। তাই আগে আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, নিজেকে মর্যাদা দিন, নিজেকে গুরুত্ব দিন। তাহলেই তো অন্যান্য ব্যক্তিবর্গ আপনাকে সম্মান দিতে শুরু করবে। কারণ যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, তাকে অন্যকে ভালোবাসবে? কখনোই ভালোবাসবে না। তাই পার্টনারকে ভালোবাসার আগে স্বয়ং নিজেকে ভালোবাসুন। আর যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে, তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন হয় না। আর তখনই সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে। যখন মনে হবে আপনার আর কারো ভালোবাসার প্রয়োজন নেই, দেখবেন সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে। আপনার পার্টনার তো আপনার জন্য পাগল হয়ে থাকবে। এইটাই হিউম্যান নেচার, এটাই মানুষের নিয়ম। 5 নম্বর, যতক্ষণ সময় তার সাথে থাকবেন তাকে একটা ভালো সময় উপহার দিন। শুধুমাত্র চকলেট দিলেন, তাকে একটা মোবাইল ফোন গিফট করলেন, তাকে এটা গিফট করলেন, এটা ঠিক আছে, কিন্তু তার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে আপনি ভালো সময় দিন। তার সামনে যতক্ষণ সময় থাকবেন তাকে ইমপ্রেস করে রাখুন। সে যেন আপনাকে পাওয়ার জন্য সবসময় আত্মহারা হয়ে থাকে, আপনাকে সবসময় কাছে পেতে যায়। কারণ একটা মানুষ কখন আপনাকে পছন্দ করবে? মানুষ গুণে পরিচয় দেয়, মানুষ রূপে নয়, ভালোবাসে গুণে। তাই তো অসুন্দর কোকিলের গান সবাই শুনে। কথাটা মাথায় রাখবেন। আপনার মধ্যে কোনো অবদান নেই, কিছুই নেই আপনার মধ্যে। আপনি দেখতে সুন্দর, আপনাকে কেউ বার্তা দেবে না। ক্ষণস্থায়ী আপনি একটু আনন্দ পাবেন যে আরে মানুষটি কত সুন্দর, ব্যাস। তারপরে যে আপনার আচরণ, সেই আচরণের কারণে আপনি সবার কাছে অবহেলিত হবেন, সুন্দর হওয়ার পরেও। তাই তার সাথে ভালো কথা বলুন, অবান্তর কথা বলতে যাবেন না। তাই তার সাথে যতক্ষণ থাকবেন তার সাথে ভালোভাবে কথা বলুন, ভালো আচরণ করুন। মানুষ কিন্তু মানুষের মন থেকে এই আচরণের মাধ্যমেই বেরিয়ে যায়, আচরণের ফলে মানুষের মন থেকে বেরিয়ে যায়। একটা মানুষকে আরেকজন মানুষ খুব ভালোবাসে, হঠাৎ করে মানুষটা তাকে আর পছন্দ করছে না, কেন? এই আচরণের কারণেই। মানুষ যখন একটা মানুষকে মেন্টালি সাইলেন্ট টর্চার করে না, এর থেকে খারাপ কাজ পৃথিবীতে আর নেই। আর এই কারণে কিন্তু এখন সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? তাই যতক্ষণ সময় তার সাথে থাকবেন তাকে এমন করে রাখুন যেন সে তার জীবনের সবচেয়ে একটা ভালো সময় আপনার সাথে স্পেন্ড করছে, আর আপনি তাকে সেই সময়টি তাকে উপহার দিন। 6 নম্বর, কখনো তার সামনে বলতে যাবেন না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কেয়ার করো না, তুমি আমাকে আগের মতো গুরুত্ব দাও না। কখনো তার সামনে এই কমপ্লেন গুলো, এই রূপ অভিযোগগুলো কখনো তার সামনে করতে যাবেন না। এতে কিন্তু আপনি আপনাকে আরো ছোট করছেন তার সামনে। আমি যদি কখনো কোনো মানুষকে গিয়ে বলি যে তুমি আমাকে আগের মতো পাত্তা দিস না, বা আপনি আমাকে আগের মতো পাত্তা দেন না, তাহলে তো আমি আমার যে ইমপ্রেশন আমি নিজে ডাউন করে দিলাম তার সামনে। তাই যখন দেখবেন আপনাকে কোনো মানুষ ভ্যালু দিচ্ছে না, তার প্রধান কারণ আপনি নিজেই। আপনি তার কাছে নিজেকে এমন করে রেখেছেন, এমন সস্তা করে রেখেছেন, যার কারণে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাই এখন থেকে নিজেকে ঠিক করার চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
এবার নিজেকে ঠিক কিভাবে করবেন, আপনার মনকে আপনি প্রশ্ন করুন, দেখবেন আপনি অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি আমার বেস্ট দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করব। আর কমেন্ট করে কিছুদিন ওয়েট করবেন। অনেকেই দেখছি কমেন্টের রিপ্লাই না দেওয়ার কারণে রেগে গেছেন, রাগ করবেন না, আপনাদের জন্যই আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা। আমি আপনাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দিতে পছন্দ করি, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং আপনাদের জীবনটাকে উন্নত করতে পারেন। আপনি আমাকে লিখে প্রশ্ন করছেন কমেন্টে, সেটা আমি করছি, কিন্তু আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, ভালো হোক মন্দ হোক সবার কমেন্ট পড়ি আমি, এবং সেখান থেকে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। তাই কমেন্ট করে একটু ওয়েট করুন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনার কমেন্টে রিপ্লাই করব। আপনি প্রশ্ন করলেন, আমি লিখে দিলাম, সেখানে আপনি বুঝতে পারবেন না, আপনারা কমেন্ট করে যান, আমি সেটার উত্তর অবশ্যই দেবো ভিডিওর মাধ্যমে, কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। আর যেটা প্রথমে বললাম, যদি আপনাদের রিলেশনশিপে অভিজ্ঞতা হয়ে থাকে, যদি মনে হয় যে না আপনার অভিজ্ঞতার মাধ্যমে কিছু মানুষের উপকার হবে, তাহলে আপনাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, যাতে 10-এর উপকার আপনার অভিজ্ঞতার মাধ্যমে হতে পারে। ধন্যবাদ।